ছেলেটা ভেবেছিল ব্যাপারটা শুধু একটা হাস্যকর ফুল শো। আসলে হেয়ার ব্যান্ডে হালকা একটা কাঁটা ছিল, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল। হাসি ফুল হঠাৎ করেই অদ্ভুত এক চিৎকার করে উঠল। ছেলেটা সঙ্গে সঙ্গেই টের পেল কিছু একটা গন্ডগোল আছে। সে ভয়ে তাড়াতাড়ি নিজের প্যান্ট চেপে ধরল আর দৌড়ে পালালো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তখন হাসি ফুলের মুখ পুরো লাল হয়ে গিয়েছিল। আসলে ছেলেটার অজান্তেই তার ভেতরে এক অদ্ভুত সুপার পাওয়ার তৈরি হয়েছিল। এখন সে যদি কারো ব্যক্তিগত জিনিস খেয়ে ফেলে, তাহলে সেই মানুষটাকে মুহূর্তেই নিজের স্বপ্নের জগতে টেনে নিতে পারে। আর স্বপ্নে যা কিছু ঘটত, বাস্তব জীবনেও তার প্রভাব পড়ত। শুধু তাই নয়, সে আরেকটা শক্তি পেল, নিজেকে মুহূর্তে সারিয়ে তোলার ক্ষমতা। এখন যত বড়ই ক্ষত হোক না কেন, চোখের পলকে তার ঘা ভরে যেত। এমনকি জ্বলন্ত আগুনে হাত রাখলেও তার কিছুই হতো না। কিন্তু কিছুদিন আগেও সেই একই ছেলে নিক নিজের স্কুলের সবচেয়ে দুর্বল হিসেবে পরিচিত ছিল। তার উপর একটা অদ্ভুত রোগ ছিল, পিকা, অস্বাভাবিক জিনিস খাওয়ার অভ্যাস। কখনো নুডলসের প্যাকেট খেয়ে প্লাস্টিক র্যাপার চিবিয়ে ফেলতো, আবার কখনো পেন্সিল খেতে খেতে তার রাবারটাই খেয়ে ফেলতো। ক্লাসের দুষ্টু ছেলেরা তাকে সব সময় বিরক্ত করত। ওরা তাকে হাঁটতে চলতে ডাস্টবিন বলে ডাকত। কখনো তাকে জোর করে ডাস্টবিনে ঢুকিয়ে দিত, আবার কখনো নানাভাবে অপমান করত। কারণ ওরা সব সময় দল বেঁধে থাকতো, তাই বেচারা নিক প্রতিবারই চুপচাপ সহ্য করে নিত। চাপ আর দুঃখ থেকে মুক্তি পেতে সে আরো বেশি বাজে জিনিস খেতে শুরু করলো। ধীরে ধীরে তার শরীর ভেতর থেকে নষ্ট হতে লাগলো এবং একদিন সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। মা ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। চিকিৎসার খোঁজে ঘুরতে ঘুরতে তিনি এক বৃদ্ধ লোককে পেলেন, যিনি নিজেকে চমৎকারী বৈদ্য বলে দাবি করছিলেন। মা ভাবলেন, মরতে বসা মানুষের জন্য যা পাওয়া যায় তাই চেষ্টা করাই ভালো। তাই তিনি ছেলেকে ওই বৃদ্ধের কাছে নিয়ে গেলেন। বৃদ্ধ নিকের শরীর ছুঁতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। দুজনেই যেন এক প্রবল ধাক্কা খেল। বৃদ্ধ প্রবল কাশতে লাগলেন। তার মুখে চেপে ধরা সিগারেটের টুকরো গড়িয়ে নিকের গায়ে পড়ে গেল। মা তাড়াতাড়ি সিগারেট সরালেন এবং বৃদ্ধকে বকতে যাচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ বৃদ্ধের শরীরে ভয়ঙ্কর ব্যথা শুরু হলো। তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। এমনকি তার শরীরের উপর নিয়ন্ত্রণও চলে গেল আর কয়েক মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তার প্রস্রাব পায়খানাও বেরিয়ে গেল এবং তারপর তার মৃত্যু হলো।